আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, ইফতারের পর কি আপনার খুব ক্লান্ত লাগে বা মনে হয় পেটটা একদম ফুলে আছে? একজন নিউট্রিশনিস্ট হিসাবে আজ আমি আপনাদের বলবো কেন আমাদের ট্রেডিশনাল ইফতার আমাদের অসুস্থ করছে এবং এই রমজানে আপনার ইফতার টেবিলটা ঠিক কেমন হওয়া উচিত। দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আর পানি দিয়ে ইফতার করতেন। এখন আধুনিক বিজ্ঞান কি বলে জানেন? সারাদিন না খেয়ে থাকার পর আমাদের ব্লাড সুগার একদম নিচে নেমে যায়। খেজুর হলো একটা পাওয়ার হাউস যা মুহূর্তেই আপনার শরীরকে রিচার্জ করে, আর পানি আপনাদের কোষগুলোকে সতেজ করে মেটাবলিজম চালু করে দেয়। তবে একটা কথা মনে রাখবেন, সবার ইফতার কিন্তু এক হবে না। আপনার বয়স যদি 50-এর উপরে হয় তবে তেলের খাবারের চিন্তা মাথা থেকে একবারে ঝেড়ে ফেলুন। আপনার জন্য আদর্শ হলো টক দই বা নরম কোনো খাবার। আর যদি আপনি ওজন কমাতে চান তবে ইফতারের চিনিযুক্ত শরবত আর ভাজা পোড়া একদম না। এর বদলে শসা, লেবুর পানি আর সেদ্ধ ছোলা খান। আমাদের দেশে অনেকের ধারণা ভালো ডায়েট মানেই অনেক খরচ। একদম ভুল। যাদের বাজেট কম তারা আপেল আঙ্গুরের বদলে পেয়ারা বা পেঁপে খান, আর যারা অনেক বেশি পরিশ্রমী কাজ করেন তারা চিনির বদলে সামান্য গুড়ের শরবত খান। এতে আপনি দীর্ঘক্ষণ এনার্জি পাবেন। নিউট্রিশনিস্ট হিসেবে আমি আপনাকে একটা সঠিক হিসাব দেই। শুরু করবেন 2-3টি খেজুর ও 1 গ্লাস পানি দিয়ে। এরপর নামাজের বিরতি নিন। ইফতার আর মেইন খাবারের মাঝে অন্তত 10 মিনিটের একটা গ্যাপ জরুরি। আপনার প্লেটে রাখুন হাফ কাপ সেদ্ধ ছোলা, একটা ডিম আর 1 বাটি সালাদ। ব্যাস, এর বেশি খেলে আপনার শরীর অলস হয়ে যাবে। একটা মেডিকেল সিক্রেট দিয়ে রাখি, ইফতারে ভুলেও একসাথে অনেকগুলো আইটেম খাবেন না। এটাকে আমরা বলি ফুড কমা। একসাথে অনেক খেলে আপনার হাড় আর পাকস্থলী চাপে পড়ে যায়। তাই অল্প খান, সময় নিয়ে খান। সুস্থ থেকেও ইবাদত করাও একটা নিয়ামত। আপনার উচ্চতা আর ওজন কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ দিতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।